মায়ের হাতে মুরগির মাংসর একটা দারুণ রেসিপি। তো এই মুরগির মাংসটা যখন মা রান্না করেছিল, এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা মুরগি। তো এই মুরগিটা কিন্তু অনেক সুন্দর ছিল এবং এর গায়ে প্রায় 2 থেকে 2.5 কেজি ওজন ছিল। তো এই মুরগিটা কাটা হবে, তো কিছু সময়ের মধ্যে কিন্তু মুরগিটা কেটে ফেলা হয়েছে। তো এই মুরগিটা আজকে সুন্দর করে মশলা বেটে তারপরে মাটির চুলায় রান্না হবে। তো অলরেডি গরম পানিও বসিয়ে দেওয়া হয়েছিল। তো সুন্দর করে পরিষ্কার করে মাংসগুলো কিন্তু কেটে রাখা হয়েছে। এত সুন্দর মাংসর কালারটা দেখতে। তো এর জন্য যে মশলাগুলি বেটে রেখেছিল সেগুলো প্রথম পর্যায়ে ভালো করে কষিয়ে তার ভিতরে কিন্তু মাংসগুলি দিয়ে দেওয়া হয়েছে। তো এই মাংসটা একটু ঝালঝালি রান্না করা হবে। তো এটা কিন্তু অনেক সময় নিয়ে খুব সুন্দর করে কষানো হয়েছে। তো এই মাংসটা একটু সময় লাগবে সিদ্ধ হতে, যেহেতু দেশি মুরগি। তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক সময় নিয়ে একটু জাল দেওয়া হবে। তো তারপরে কিন্তু এটা সিদ্ধ হবে। তো আজকে কিন্তু এই মাংসের ভিতরে কোনো আলু ব্যবহার করা হয় নাই। তো অনেকেই কিন্তু মাংসের ভিতরে আলু দিলে কিন্তু খেতে ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। তো এর ভিতরে কিন্তু অনেকটাই পানি দিয়ে দেওয়া হয়েছিল। তো পানি দিয়ে কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢেকে দেওয়া হয়েছিল। তো অলরেডি দেখুন মাংসের উপর থেকে কতগুলি তেল ভেসে উঠেছে। এই মুরগিতে অনেকগুলি তেল হয়েছিল, এতে কিন্তু বেশি তেল দেওয়া হয় নাই, তারপরেও মাংস থেকে কিন্তু অনেক তেল বের হয়েছিল। তো এটা যখন একটু সিদ্ধ হয়ে গিয়েছে তখন এটা কিন্তু হাঁড়ির ভিতরে রেখে দেওয়া হয়েছিল। এই যে দেখুন সম্পূর্ণ মাংসগুলি হাঁড়িতে নামানো হয়েছে এবং তারপরে পুনরায় আবারও এটা জাল দেওয়া হচ্ছে। যেহেতু মুরগিটা প্রায় 1 বছর বয়স ছিল, তো একটু শক্ত হবে, এই কারণে কিন্তু একটু সময় নিয়ে রান্নাটা করা হয়ে গিয়েছিল। তো একটু ঝোল রাখা হবে। তো কিছু সময়ের মধ্যে কিন্তু এটার জালটা আরও কমিয়ে দেওয়া হবে। নামিয়ে দেওয়ার পূর্বে কিন্তু এর ভিতরে একটু জিরার গুঁড়াটা দেওয়া হবে, কারণ যে কোনো মাংস রান্নার শেষে একটু জিরার গুঁড়া যদি উপর থেকে দেওয়া হয় তখন কিন্তু লাস্ট পর্যায়ে মাংস থেকে আরও অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে যেহেতু অনেকগুলি মাংস হয়েছিল, তো অলরেডি এই যে দেখুন হয়ে গিয়েছে, এর উপর দিয়ে জিরার গুঁড়াটাও দেওয়া হয়ে গিয়েছে। তো খুব সুন্দর উপর থেকে একটা স্মেল আসতেছিল। তো এভাবে গ্রামের চুলায় একটু সময় নিয়ে দেশি মুরগি রান্না করে খেতে অনেক ভালো লাগে। তো কে কে গ্রামে ঠিক এইভাবে দেশি মুরগি রান্না খেতে পছন্দ করেন, তো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।